অনেক বীরত্ব দেখিয়েছো, তাই না তুমি শশী? এত বীরত্ব দেখিয়েছো যে মা কোনো রকমের মৃত্যুর হাত থেকে ফিরতে না ফিরতে তোমার দেওয়া যন্ত্রণায় মানসিক রোগী হয়ে গেছে। বেচারা মা নিশিতা, ওদের কথা তো আমাকে ভাবতে হবে। যতই যাই হোক আমার আপনজন ওনারা, ওদের ছেলে আর ভাই দেবলের বউ আমি, ওদের কথা তো ভাবতেই হবে আমাকে। এতদিন পর তোমার মনে হলো তুমি দেবলের স্ত্রী, এই বাড়ির বউ। এতদিন ধরে তুমি যা যা করেছো, তখন তোমার মনে হয়নি যে তুমি এই বাড়ির ছোট ছেলের স্ত্রী, তার কাছের মানুষ, পরম আপনজন? সত্যি ছোট বৌদি, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল। খামোকা ছোটদার নামটা কেন নিচ্ছ? ছোটদার খোঁজও তো তুমি করনি। তোর বাবা, এখন আবার কে এলো? ওদের সবাইকে তো অপারেশন দেবীপীঠে মরতে পাঠালাম, ওরা তো কেউ আসবে না। কিন্তু এখনো মৃত্যু সংবাদটা আসছে না কেন? এটাই ওই মৃত্যু সংবাদ না তো? কিন্তু কে নিয়ে এলো সংবাদটা? দেখি তো। কি কে আপনি? এইভাবে ঘরে ঢুকে আসেন কেন? দেখুন আমি চিৎকার করে লোক জড়ো করবো কিন্তু। কি হলো নাকি? কি আপনি? দেখুন আমার সঙ্গে বড়াবড়ি করবেন, আমার নামও কিন্তু ডায়না, আমি শেষ করে দেবো সবাইকে। ছাড়ো আমি। তুমি? হ্যাঁ, আমি দেবল ঘোষ, তোমার পতি পরমেশ্বর। বাবা, তা এতদিন পরে হঠাৎ আমার কথা মনে পড়লো যে? এ বাড়ির বাইরে থেকেও তোমার সব খবর আমার কাছে আসে ডাইনি। তুমি কি চাও কি চাও না সবই আমি জানি। তাই নাকি? সব জানো? জানি। এ বাড়ির সবাইকে শেষ করে তুমি একা এ বাড়িতে রাজত্ব করবে এটা ভেবো না। আর তার জন্যই আমি তককে তককে রয়েছি যে কবে আমি এই বাড়িতে ফিরবো আর ঘোষ বাড়ির সম্পত্তিতে দখল নেব। কিন্তু কোনো কিন্তু নয় রানা, কোনো কিন্তু যদি হয় তাহলে কিন্তু সবাই জেনে যাবে যে তুমি রীতা রাঘবদের মতো টেররিস্টদের বাড়িতে ঢুকিয়েছিলে। মা বাবা সবাইকে সবাইকে ওদের সাথে পাঠিয়েছো আজকের প্লেন হাইজ্যাকে। আচ্ছা রানা, একটা কথা বলো তো, কেন করেছো এটা? এই সম্পত্তির জন্য তো? কি ভেবেছ পুরো সম্পত্তির উপর একা রাজ করবে? লাভ নেই, এই পুরো সম্পত্তি আমার চাই, পুরোটা। কি করব? ওর দাবি মেনে নেব নাকি না? নরেশ এখন জেলে, আমি একা। দেবলকে কাজে লাগাতে হবে। এটা তুমি কি বললে দেবল? এটা কি হতে পারে? স্বামী ছাড়া এই সম্পত্তি নিয়ে আমি একা কি করব বলো? তুমি অবশ্যই সব পাবে। আগের বাড়ি সব কটা মরেছে কি সেই খবরটা পেতে দাও, তারপর তোমায় কবে আসতে হবে আমি জানিয়ে দেবো। বেশ, এই তো ভালো মেয়ের মতো কথা। বেশ, তাহলে এই বাড়ির বউ হয়ে আর দেবলের স্ত্রী হয়ে না হয় আমি আমার কর্তব্য পালন করি। এই চিঠিটা দিয়েই শুরু হোক। না, এই পাপ তুমি করবে না ছোট বৌমা। যার চিঠি তাকে ফিরিয়ে দাও। বড় বৌমার আপিসের চিঠি ছেড়া তুমি কে? কি বাবা, তুমি বেরিয়ে এলে কেন? তুমি একটা শুয়ে থাকতে পারতে, তোমার তো এখনো ওষুধ চলছে। যদি মাথা ঘুরে যায় তখন কি হবে? কেন আমি শুয়ে থাকবো কেন? এই কথা কেন আমাকে বলছিস? আমার স্ত্রী হাসপাতালে মরতে বসেছিল,
সে বাড়ি ফেরা না পর্যন্ত আমার নিশ্চিন্তে নেই, আমি শোবো না এখন। তার আগে সব অশান্তি বন্ধ হোক। তো তোর বউকে বল ঘরে যেতে, ওকে আর আমাদের যন্ত্রণা বুঝতে হবে না। বাবা এইভাবে বলবেন না। ওকে বলে দে নিশ্চিত, ও যেন আমার বাবা না দেখে। আমি যদি কোনো ভুল করে থাকি বাবা আমাকে ক্ষমা করে দে, আমি আপনার কাছে ক্ষমা চাই। ধরো, এবার তো তোমার মজা। বর শাশুড়ি তো হয়ে গেল, এবার নিজের ছেলেদের টার্গেট করো। আইপিএস উষসী ঘোষ, সবাইকে শেষ না করলে তো তোমার শান্তি নেই। ধরো। প্লিজ ডায়না এইভাবে বলো না। তুমি তো কিছু বলো, তুমি তো জানো তোমাকে ছাড়া, আমাদের ছেলেদের ছাড়া আমি থাকতে পারবো না। আমি সইতে পারি না। আমি তো এসেছিলাম তোমাদের সাথে দেখা করতে। তাহলে বাবা, বাবা ঘরে চলো তো। আর মা ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। মানসিক ডাক্তার ওষুধ দিচ্ছে, 2-1 দিনের মধ্যে বাড়িও ফিরে আসবে। চলো। কর্তা, তাহলে তুমি কি চাও? তোমার বউ এই পুরস্কারটা গ্রহণ করুক, তাই তো? আমি আমার জীবনে কাউকে চাই না। আমার নিজের লোকেরা ছাড়া আমার আর কিচ্ছু চাই না। কি শশী ঘোষ, শুনলে তো? নিশিতার জীবনে তোমার আর কোনো জায়গা নেই। এখন তো কোনো ঢাক ঢাক গোড় গোড়ো নেই। নিশিতা খুব স্পষ্ট করে বলে দিয়েছে। তোমার এবার যাবার সময় হয়ে গেছে বড় বৌদি। নিজের ঘরে গিয়ে সোহাগ করে না থেকে সব জিনিস নিয়ে কাটো। আমাদের একটু শান্তিতে থাকতে দাও, তাহলে আমরা সুস্থভাবে বাঁচতে পারবো। আমি এই বাড়ির বউ সোমা, আমার শাশুড়ি মায়ের মেয়ে। তিনি আমাকে আপন করে নিয়েছেন। নিষেধ 7 পাক ঘুরে 7 জন্মের বাঁধনে বেঁধেছে আমাকে। আমার শাশুড়ি মা আমাকে চোখে হারান। এইসব আমার জীবন। আজ আমার স্বামী আমার উপর অভিমান করেছে। আমার শাশুড়ি মা অসুস্থ, কিন্তু আমি আমার স্বামীকে ছেড়ে, আমার শাশুড়ি মাকে ছেড়ে, আমার শ্বশুরের ভিটে ছেড়ে আমি যেমন বাঁচতে পারবো না, আমার স্বামীও পারবে না। আর তার সাক্ষী হচ্ছে তোমরা সবাই। আমিও প্লেনে করেই যাব। হ্যাঁ, উষসীও আসবে। ও তো আসবেই। ও মা, মা 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 আমাকে নিয়ে চলো না মা। আমি যাবো, এক্ষুনি যাবো। চলো চলো, প্লেনে করে যাবো। উষসী কই? উষসী কোথায়? আমার স্ত্রী উষসী। যে ঝড় উঠেছে সেটা থেমে যাবে, মা ফিরুক। তার আগে আমার আর আমার স্বামীর মান অভিমানের মধ্যে ঢুকো না, ওটা তোমাদের মানায় না। যত সব, আমি জানতাম এমনটাই হবে। এত কাঁচা খিলাড়ি তো আমি নই। ওদের মধ্যে দূরত্বটাকে আমাকে পার্মানেন্ট করতে হবে। কিন্তু কিভাবে? দেবলকে খবর দেব।